মানুষ কাঁদতেছে। ওসমান হাদি আমার ভাই, হাইটে 5 ফিট 2 ইঞ্চির বেশি না, ওজনে 60 কেজিও না, বয়সে আমাদের থেকে ছোট, কিন্তু দিন কেমন ভাবে লালন করছে, ইনসাফের পক্ষে কেমন ভাবে দাঁড়াইছে, বাংলাদেশের পক্ষে কেমন ভাবে কথা বলছে, আলেম ওলামার পক্ষে কেমন ভাবে অবস্থান নিছে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে, নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে। কত মানুষ শত বছর বেঁচেছে, মানুষ এরকম পাগল হয় নাই। ওসমানের জন্য মানুষ কাঁদতেছে। কত মানুষ দেশে রাজনীতি করতেছে, দেখেন এর থেকে বড় বড় পদ আছে, রাজনৈতিক অবস্থান আছে, তাদের বিভিন্ন ট্যাগিং আছে, তাদেরকে টার্গেট করে নাই, টার্গেট করছে ওসমান হাদিকে। কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে, ইনসাফ আছে, ইসলাম আছে, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে, মুখের কথা আর বুকের কথা আলাদা নয়, মুনাফিক নয়, এই জন্য তাকে শত্রু বানাইছে, ঠিক কিনা? আজকের বাংলাদেশে বিভিন্ন জন তাকে নিয়ে আবার দেখবেন সামনে রাজনীতি করতেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন, স্বপ্ন দেখেন ইনসাফওয়ালা আপনার সন্তানকে বানাবেন। কত মানুষ মরে যায় খবর নাই, আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় নাই। এটাই আল্লাহর কবুলিয়া, ঠিক কিনা? ওই জীবনটাই চাই। কে মন চায় না আমার সন্তানটা ওসমান হোক? মন চায় না? তাহলে কেমনে ওসমান বানাবেন? ওসমান বানানোর জন্য বেসিক বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে, জ্ঞান বিজ্ঞান জানাতে হবে, যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে, মুনাফিকি চরিত্র থাকা চলবে না, কলিজাটা তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। বহু লিডার বহু মানুষকে দেখেছি, কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনোদিন কাউকে বলতে শুনি নাই। এমনকি আমরাও লেকচার দেই, আমরাও বলি না, শাহাদতের দিকে তাকায় চলতেছে, জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছে। যে কোনো সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, টেনশন নাই, জীবন দেওয়ার মালিক আল্লাহ, তার জন্য কাজ করতেছি। কথায় কথায় আল্লাহর কসম খেয়ে এই কথা বলার হিম্মত অনেক হুজুরেরও হয় না, আলেমেরও হয় না, মুফতিরও হয় না, ঠিক কিনা? টার্গেট কেমনি বানাইছে ওসমান রে, বিদায় কেমনি করে দিছে ওসমানকে। আমি আমার তরুণদেরকে বলবো, তরুণ শপথ নাও, 3টা জিনিসের উপরে আমাদেরকে চলতে হবে। 1 নম্বর, লাইফে সত্য এবং সত্যবাদিতার উপরে থাকতে হবে। পৃথিবীর শেষ ব্যক্তি তুমি হবা যে সত্যের পক্ষে থাকবে, দুনিয়া বদল হয়ে যেতে পারে, আমি ইনসাফ এবং সত্যের পক্ষে। রাজি আছো? রাজি আছো? 2 নম্বরে মনে রাখতে হবে, এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই বাংলাদেশ আমাদের প্রিয় ভূমি। এই দেশে অনেক লোক আছে ফেক ফেক এই দেশে থাকে, এই দেশকে ভালোবাসে না। এই দেশের ভালোবাসার লোক হচ্ছে ইসলামপন্থীরা। সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো বুর্জোয়া গোষ্ঠীর দ্বারা সংরক্ষিত হবে না। ওরা স্বার্থবাদী, ওরা কায়েমিবাদী, একমাত্র ইসলামপন্থীদের দ্বারাই এই দেশ নিরাপদ, ঠিক কিনা? 3 নম্বরে মনে রাখতে হবে, প্রিয় ভাইয়েরা, ওসমানের আদর্শ কি ছিল, লালন করেছে সে কি, হৃদয়ে কি সে একটা লালন করেছে, যে এমন একটা ন্যারেটিভ, এমন একটা বাতায়ন এই দেশের মানুষের উপর দিয়ে ছড়ানো হয়েছে, হুজুর মানে এই রকম, ইসলাম পন্থা মানে এই রকম, এই যারা কোরআন হাদিসের কথা বলে তারা এরকম, আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে এরকম। এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ভাঙতে হবে কি দিয়ে? শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, বিদ্যা দিয়ে, আদর্শ দিয়ে, নিজেদেরকে মজবুত করে। ফাও ফাও চিৎকার করে লাভ নাই, আবেগের চোখের পানি কালকে শুকায় যাবে, কিন্তু আদর্শবাদী যদি হয় তাহলে চোখের পানি শুকাবে না। আমরা আশা করতেছি, দাবি করেছিলাম 2টা, ওসমান হাদিকে কবর দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হবে। ফ্যাসিবাদের চত্বর শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করতে হবে, ডিক্লার এখনো সরকার দেয় নাই, জনগণ দিয়েছে। ফ্যাসিবাদ চত্বর আর ওইটা শাহবাগ থাকবে না, ওটা হবে হাদি চত্বর ইনশাআল্লাহ। ওই ঢাকার বুকে
পাশে হাদি শুয়ে থাকবে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে। এই দেশ ইনসাফের দেশ হবে, আদর্শের দেশ হবে। হাদিকে মারতে পারো নাই, লক্ষ হাদির বীজ পোতা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমার ভাইয়ের শাহাদতকে কবুল করেন, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবর, তার হাসর, তার মিজানকে শহীদদের সাথে আল্লাহ একত্রিত করে দেন। আমাদেরকেও যেন আমার ভাইয়ের সাথে একত্রিত করেন। তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। তার স্ত্রীর গায়রত দেখে নিজের স্ত্রীদের ব্যাপারেও লজ্জা হয়। কি ব্যক্তিত্বশীল নারী, কি ব্যক্তিত্বশীল নারী! এখন পর্যন্ত তার একটা ছবি, একটা ফটো, একটা ফুটেজ, একটা কথা কিচ্ছু মিডিয়াতে নাই। সে তার ঘরের মধ্যে আল্লাহর কাছে সিজদায় রত হয়ে গেছে। আল্লাহ, তুমি এই পরিবারটাকে তোমার বিশেষ দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ তার নিরাপত্তা দান করে দাও। তার সন্তানকে আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো। আল্লাহ তার পরিবারের প্রতি তুমি রহম করো। আল্লাহ এই ভাইয়ের আদর্শকে লালন করে আমার যুবকদেরকে আল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার মতো তৌফিক দান করো। প্রিয় ভাইয়েরা, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আজকে জুমার নামাজ খুতবা দিতে দিতে আমি অর্ধেক রেখে আমি নেমে গেছি। আমি আর পড়াতে পারি নাই, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, শরীর মন অবসাদে ভরে গেছে। আমি আপনাদের এখানে আসতে চাইছিলাম না, কিন্তু কিছু ভাই ব্রাদার আছে, তারা বলছে সাইফুল্লাহ ভাই না গেলে আমরা লজ্জিত হয়ে যাব। এই জন্য আমি জাস্ট আপনাদের এখানে হাজিরা দেওয়ার জন্য আসছি। যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথায় আমার গলা, আমার শরীরে যে এফেক্ট করতেছে এটা আমি জানি। তারপরে আপনাদের এখানে আসছি। আমি দীর্ঘ কথা বলবো না, তবে নির্ধারিত একটা প্রসঙ্গে ছোট্ট কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। আমার তরুণ, আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা আসছো, তোমরা যারা বাইরে ঘোরাফেরা করছো, আমি তোমাদের কাছে নিবেদন করব, প্রিয় ভাইয়েরা, দিনের দিকে মাইল হও। ছোট্ট জীবন, চলে যাবা, কেউ চিনবে না। এই ফাপড়, এই ভাব, এগুলো একটাও কবরে যাবে না। এমন একটা ডেডিকেটেড জীবন যাপন করো যে তুমি চলে যাওয়ার পরে তোমার পদচিহ্ন যেন থেকে যায়, তুমি যেন সমাজে প্রভাব সৃষ্টি করে যেতে পারো। তোমার ব্যক্তিত্বটা সেরকম বানাও। আল্লাহর দিকে আসো, আল্লাহওয়ালা হও, দিনদার হও, চারিত্রিক হও, নিজের চেহারা সুরত চেঞ্জ করো, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করো। মানুষ তোমাকে সামনে বলে না, কিন্তু পেছনে তোমাকে পছন্দ করে না। চলে যাওয়ার পরে বেয়াদব বলে তোমাকে সম্বোধন করে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না ভাই। নিজের জীবনটা পরিবর্তন করো। হাদি ভাইয়ের ভিডিওগুলো বারবার দেখো আর চিন্তা করো, সেও তো 30-35 বছরের ছেলে, কেমনে সে এইরকম ভাবে ফোকাস হয়ে গেল? আমি কেন তাহলে আমার জীবনকে আল্লাহর জন্য ডেডিকেটেড করতে পারবো না? প্রিয় ভাইয়েরা, আসো, কোরআন শোনার জন্য বসো। এই যে আমরা কোরআন শোনার জন্য আসি, এইটা এমনি এমনি সবাই আসতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগে। কি লাগে? আল্লাহ বলছেন, নবী যে ঈমান আনে, ওই ঈমানের চিহ্ন থাকে। প্রাথমিকভাবে কেউ যদি ঈমান আনে, ঈমানের চিহ্ন হচ্ছে দুইটা। কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? দুইটা। এই চিহ্ন না থাকে, আপনার মুখের ফাঁপরে, মুখের কথায় আপনি ঈমানদার, এটা আল্লাহর কাছে করে কোনো ভ্যালু নাই। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, তুমি যদি ঈমানের দাবিদার হও আল্লাহর কাছে, তাহলে তোমার দুইটা চিহ্ন থাকা লাগবে। কেউ যদি আপনারে ডেকে নিয়ে বলে, ও ভাই এদিক আসেন, একটু এদিক আসেন, আপনি তার কাছে আগ্রহ করে গেছেন, উপর দিকে আপনারে চোখ তুলাইছে, তুলায় বলছে তাকায় দেখেন, উপরে আপনি তাকাইছেন, কি দেখবো বল? ওই দেখেন ভাই একটা ঝোপা, ওই ঝোপার মধ্যে দেখেন 100টা ডাব ধরছে। আপনি চিন্তা করছেন, বলে কি রে, এক ঝোপায় 100টা ডাব? নিচের দিকে তাকায় দেখে গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি। বলছে বেককল কোথাকার, আমার কি বেকুব ভাবছিস নাকি? এইটা কে বলছে তোরে ডাব গাছ? এটা হচ্ছে সুপারি গাছ। ওই বলতেছে, ভাই ছোটবেলায় সুপারিও যেরকম থাকে ডাবও কম থাকে, এগলাই বড় হয়ে ডাব হবে। এই কথা যদি বলে, আপনি বলবেন এটা বোকার স্বর্গে আছে, এর সাথে যুক্তি তর্ক করার দরকার নাই। কথা ঠিক কিনা?
তার মানে ডাব গাছের চিহ্ন আছে, পাতা আছে, কেমনে ডাব হয় সেইটার আসার আছে। আল্লাহ বলছেন নবী বলে দেন ইন্নামাল মুমিনুন, তুমি যদি ইমানদার হও তোমারও একটা প্রাথমিক চিহ্ন আছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন এক নম্বর চিহ্ন, আল্লাহর কোরআন যখন, আল্লাহর জিকির যখন, আল্লাহর আলোচনা যখন তার সামনে উপস্থাপন করা হয়, সে আর স্বাভাবিক থাকতে পারে না, তার অন্তরটা থই থই করতে শুরু করে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, মাথার মধ্যে ঢুকায় নেন, তরুণরা উত্তর দিবেন, মুরব্বীরা না। আপনাদের এলাকায় গ্যাসের চুলা আছে না ভাই? কথা বলতে হবে, আছে? একটা চুলার মধ্যে দুইটা মুখ, এই দুইটা মুখ দিয়েই জাল জ্বলে। দুইটা মুখের মধ্যে দুইটা হাঁড়ি বসাইছেন, এক একটা হাঁড়ির পরিমাণ 1 লিটার। দুইটা হাঁড়ির মধ্যে দুইটা আইটেম দিছেন, ডানেরটার মধ্যে দিছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ। জিজ্ঞাসা করব, এবার শুনে থাকলে বুঝে থাকলে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে হাঁড়ি কয়টা? হাঁড়ির মাপ কত? কথা বলেন, না বুঝলে আবার বলেন। হাঁড়ির মাপ কত? হাঁড়ির ভিতরে আইটেম দুইটা দিছেন, ওই দুইটার পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে কি, বামেরটার মধ্যে? নিচের মধ্যে থেকে আগুন লাগাই দিছেন। কুমিল্লার মুসলমান বুদ্ধি কাটায় বলেন, পরিমাণ এক, হাঁড়ি এক, জাল এক, কিন্তু ডানেরটা পানি আর বামেরটা দুধ। আপনি 5 মিনিট পরের থেকেই সতর্কতার সাথে কোনটার দিকে লক্ষ্য রাখবেন, পানি না দুধ? ডানে যারা আসো আমাদের সাথে, তোমরা ওই ডানে কোনায় যারা আছেন আমাদের সাথে, কোনটায় লক্ষ্য রাখবেন? কারণ কি? কারণ দুধের একটা ধর্ম আছে, পানি জ্বলতে জ্বলতে শুকাবে, শুকায় হয়তো পুড়ে যাবে, হাঁড়ি পুড়বে, তবে দুধ পোড়ার আগে উতলাবে, উতলায় হাঁড়ির থেকে বেরোবে, ওইটা পোড়ার পরে আশপাশে গন্ধ ছড়াবে, জনগণকে জানাবে, এরপরে সে শেষ হবে। আবার সুযোগ যদি হয় এমন উতলায় যাবে জাল পর্যন্ত নিভে যেতে পারে। আমার আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তুমি বলো আমার ঈমান ঠিক আছে, আমার নাক আছে, চোখ আছে, মুসলমান ঘরেরই সন্তান, দেখতেও তো মুসলমান মুসলমান লাগে, কিন্তু তুমি পানি, তুমি এখনো দুধ হতে পারো নাই। তোমার প্রমাণ দিতে হবে কোরআনের আলোচনা, আল্লাহর কথা, জিকিরের মজলিস, ওয়াজ, এইটার পিছনে তোমার হৃদয়ে যদি আকর্ষণ না হয়, তুমি মানুষ রূপে আছো, মুমিন হতে পারো না। আল্লাহ বলছেন 2 নম্বর কি হবে? আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন সে তেলাওয়াতটা শুনে ফেলবে। ব্যাখ্যা কি মুফাসসিররা করেছেন, কেবল তেলাওয়াত মানে ইমাম সাহেব পড়লো এটা নয়, বরং এই তেলাওয়াত মানে আল্লাহর হুকুম সে জানে, হালাল জানে, হারাম জানে, আল্লাহর বিধান জানে, এইটাতে তার দিলের মধ্যে এমন আকর্ষণ হবে। আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়ে কমে। আল্লাহ তার ইমানকে এমন লেভেলে নিয়ে যাবেন, ওই বান্দা আল্লাহ ছাড়া কারো উপরে আর তাওয়াক্কুল করবে না, ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কিভাবে হবে? আল্লাহ বলছেন আল্লাহর আয়াত অনুধাবন করতে হবে। কি অনুধাবন করলাম? 10 বছর বয়সে মক্তবে গেছিলাম, আলাম তারা থেকে সূরা নাস পড়ছি, এখন বয়স 50, 60। আগে মানুষের বাড়িতে কাজ করতে, এখন নিজের বাড়ি। আগে চাকরি ছিল না, এখন চাকরি। আগে ছিল ভাঙ্গা বাড়ি, এখন দোতলা। আগে নাতি নাতনি ছিল না, এখন মেয়ে জামাই। সব দিকে আগাইছে, কিন্তু বিগত 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই। আন্দাজি ঠিক বলেন না, কিসের ঠিক বলে লাভ কি? আমরাই তো তারা, আবার ঠিক কি জিনিস? হ্যাঁ, সানার অর্থ বলতে পারে না, ভাবনে ঘুরে বেড়ায়। কি ফোন রে? আইফোন 16 প্রো ম্যাক্স। বাপরে, বিদেশ থেকে পাঠাইছে। S25 আলট্রা, ইরে বাবা, ওপ্পো ক্যামেরা ফোন, ভাবি আলাদা। জিজ্ঞাসা করে কি কোম্পানির শার্ট? কই আরমানি ছাড়া পরি না, ইয়োলো ছাড়া জ্যাকেট পরেন। মিয়া
তুমি সানার অর্থ জানো না, তুমি জানাজার পিছনে দেওয়ার পরে জানাজার দোয়া না জেনে কুত্তার মতো তুমি মুখ বন্ধ করে থাকো। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? কি হবে তোমার এই ফুটানি মারে? তুমি দিন বুঝো নাই? নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা তুমি জানো না? কি লাভ ফুটানি মারে? লাভ কি? খবর নিয়ে দেখেন আপনার ঘরে এরকম ফুটানিওয়ালা পোলা পান। রাগ হচ্ছেন না আপনারা? আল্লাহর রাস্তায় একটু রাগ হন, রাগ হন আজকে, রাগ করেন। রাগ করে অনেক সময় মানুষ অনেক কিছু করে। এত শুয়ে যায়েন না একবারে। আপনার লজ্জা করা উচিত। আপনার বাড়ির থেকে সকাল 8টার সময় কোচিং এ যায় নাই, বাবা মা পিটায়, এত মারেন কেন? আর বলেন না হুজুর ক্যালকুলাস পারে না, গণিত পারে না। এক শিক্ষক দিছি মুরাদনগরে, মাসে মাত্র 8 দিন পড়াই, 2000 টাকা বেতন নেই, চান্সই নাই, তো অনুরোধ করে ঢুকাইছি। বেয়াদব, 8টা বাজে যাই নাই কোচিং এ, মারবো না মানে? ওরে বাপ মার শাসন, ওরে মার শিক্ষিত করার জন্য তাড়না প্রেরণা। কিন্তু ওই বাড়ির থেকে 3 মাস হলো ফজরের নামাজে জীবনেও মসজিদে যায় নাই, বাপও বকে নাই, মাও বকে নাই। আমাদের এলাকায় এরকম বাড়ি ঘর নাই। কাদের বাড়ি সেগুলো দেখি, ভাবতে নেই কাদের বাড়ি আছে? প্রিয় ভাইয়েরা বোঝেন তাহলে ইমানের অবস্থাটা কোথায়। ওয়াজ, বহুত ওয়াজ শুনছেন আপনারা, সুর দিয়ে ওয়াজ করে পাগল করে দিয়ে যাবে বক্তা। কালকে যাই বলবেন এ ফাটাফাটি, ফাটাফাটির কাম নাই। প্রিয় ভাইয়েরা তাহলে এই দ্বীনের পথে আমাদের আশা লাগবে কি না? আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আমি আমাদের সমাজ, আমরা সবাই এক জান্নাতে থাকতে চাই, ওই জান্নাতে যাওয়ার প্রেরণায় কথা বলতেছি। আমি এখনই শেষ করে দিয়ে চলে গেলে কোনো সমস্যা নাই, কর্তৃপক্ষ আমাকে এটা বলে রাখছে, আপনার কথা না মন চাল আপনি চলে যাবেন। আপনি আসছেন, আমার হ্যাপ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তারপরেও যেহেতু আসছি, আমি একটু পাগলা টাইপের ছেলে, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ মাহফিল। প্রত্যেক মাহফিলে ওটাই নিয়ত করি। এরপরে আমাকে সবাই উপদেশ দেয়। শাইখ আহমদুল্লাহ আজকে মেসেজ দিয়েছেন, চাপ নিয়ে কথা বলেন না ভাই, জীবনটার ক্ষতি করেন না ভাই, একটু রয়ে সয়ে চলেন, একটু এত প্রেশার নিয়েন না। কিন্তু আমি তো জানি এই যে বসছি, এটাই আমার জীবনের শেষ কথা, এটাই আমার শেষ মাহফিল, এটাই আমার আমানত। নিরেট টাকা কামাই করার জন্য আল্লাহ যেন আমারে ওয়াজ না করায়। প্রিয় ভাইয়েরা চলেন, আমরা যেহেতু আসছি আজকে একটা ভিন্ন টপিকে, কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা? আস্তে আস্তে বলবো, কিন্তু দিল দিয়ে কথা শুনতে হবে। বাবারা ভাইয়েরা তোমরা একটু বসবা, একটু যদি মনে করো বসো বাপ, তাহলে সুন্দর দেখাবে। আসো ভাই, তোমাদের জন্যই কথা বলবো ভাই, আসো। জুতা অনেকে ওই যে এখন ওই ফিতালা জুতা পরে, তো এটা একটা কষ্ট হয় অনেক সময় খুলতে, আমাদেরও হয় মাঝে মাঝে যে আবার জুতা খুলবে। একটু খোলো ভাই, একটু বসো, সবাই মিলে আমরা একটু কথা শুনে চলে যাবো ইনশাল্লাহ। বসো, আল্লাহ বরকত দিবে। তোমাদের জন্য অনেক দোয়া করবো আজকে, তরুণদের জন্য, যুবকদের জন্য। আমি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, একটা দিল অন্যরকম অবস্থায় আছে আমার মনে কি হচ্ছে আমার আল্লাহ কেবল জানে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। রাজি আছি তো ভাই? তরুণরা আছো তো ভাই? কারা কারা আছো দেখি, 2টা হাত উঁচু করো, হাতগুলা নামান। এই বেঁকা হাত আমি নিব না, হাত টান করে এইরকম করে সোজা করতে হবে। হ্যাঁ, নামান, থামেন, হাত নামান। এবার লাস্ট হাত তুলবো, তবে হাত তোলার সাথে সাথে একটু ফাঁকিবাজগুলার চেহারা দেখবো, যারা আমরা তুলতে পারছি না সোজা করে। এবার একটা চমৎকার করে সকলে মিলে হাত টান টান করে সোজা করেন, 2 হাত। হ্যাঁ, ডানে বামে তাকায় দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই। চাচার ডান হাতে কি সমস্যা? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, থাক, মুরব্বী মানুষ। আহা, হাত নামায়েন না বাবা, না এত তাড়াতাড়ি তাড়াহুড়া। সোজা করেন, হাত সোজা হয় নাই, সবার হাত সোজা হয় না। এরকম আমার মতো কান বরাবর। এই এবার একটু নড়াচড়া দেন, জোরে জোরে। এবার পেছনে একটু টানা দেন, পিছনে। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন এরকম করে। এই মাশাআল্লাহ, হাত সোজা। এবার ঝাড়া দিয়া সোজা, ছাড়া দে সোজা। হ্যাঁ, সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার করেন। সামনে না, এই সামনের লোক খুব অ্যাক্টিভ, পিছনের লোক ফাঁকি দেয়। পিছনে গলা পরিষ্কার দাও। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার এই একটা তাকবীর দিব আমরা। এই মাহফিল, এই এলাকা এবং আমাদের জীবনে এই রকম তাকবীর দেই নাই। পারবো ইনশাল্লাহ? যারা ফাঁকি দিবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা ফাঁকি মারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। ফাঁকি দিবে
কি কথা? একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, দিয়েই আমি আলোচনায় ঢুকবো। এই রকম তাকবীর জীবনে দেই নাই, পারবো ইনশাআল্লাহ। ওই ওসমান হাদি আজকে আল্লাহর সাক্ষাতে চলে গেছে, আর শাহিমের রবের কাছে জানান দিতে চাই যে আল্লাহ, আমরা ওসমানের পক্ষে আছি, তার মতো হতে না পারলেও আমরা আল্লাহু আকবারের পক্ষে আছি, ঠিক কি না? পারবে তরুণরা তাকবীর দিতে পারবে? বুঝে বলো কিন্তু পারবে? মুরব্বীরা পারবেন? হাত বুক বরাবর নেন, এই বরাবর। আমি বলবো লিল্লাহে তাকবীর, আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। গলা থাকলেই কি আর গেলেই কি? রেডি সবাই? রেডি? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহিরে যেইগুলা ছিল না, ওরা মনে করতেছে মাহফিলের লোকই নাই, দুপুরে বিরিয়ানি খাইয়া ফাঁকিবাজ, ঠিক কিনা? তোমার একটা ন্যূনতম কৃতজ্ঞতা লজ্জা থাকলে তুমি এই জায়গায় আসতা, ঠিক কিনা? ব্যাককল, তুই নামাজেও দেরি করে আইছিস, আজকে উদ্বোধনী মসজিদ 1:15 সময় আইছে উনি, আবার কতগুলা শেষে আইছে তাবারুক নেওয়ার জন্য। খা, রহিম ভাই বলবেন খাওয়ান, দেখ জম্মের খাওয়ান, খাওয়ান খাওয়ায় কেউ ফকির হয় না, খাওয়াতেই থাকবেন ভাই। ওরা খা, খালি খা করা আর হাগু, খা আর হাগু, আর তোমাদের কোনো কাজ নাই। কপাল পোড়া, ওই আইলের মধ্যে যাই বিড়ি খায়, আইলের মধ্যে বিড়ি খায়, রাস্তার মধ্যে ঘোরে, মেলার মধ্যে আড্ডা দেয়, ওয়াজে আসে না, ঠিক কিনা? এদের নামে আজকে শেষে দোয়া হবে। হ্যাঁ ভাই, ওদের কেমনে ভালো চাকরি হয়, ভালো বউ হয়, বউ কেমনে ছাসানি দেয়, এগুলো সব দোয়া হবে আজকে। সব টেনশন করো না, কেবল ইন্টারমিডিয়েট পড়ো, তোমার যে কতদিন বাকি আছে, কত ধানে কত চাল আজকে টের পাবা। আমি আপনারা জানেন সব বিষয় আলহামদুলিল্লাহ, কিন্তু যে বিষয়টা জানি না, জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি, গুনাহ খাতা যা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কিন্তু গুনাহ মাফ করলে আল্লাহ জান্নাতে নিতে পারেন। কিন্তু আমি জানি না যে আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি, ঠিক কিনা? অনেকে জানি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জানি, কিন্তু প্রপারলি কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক আমরা ক্ষমা লাভের উপায় জানি না। আজকে আমরা শিখব কোরআন হাদিসের পর্যালোচনা অনুযায়ী একটা মানুষের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন মৌলিক উপায় 5টা। একসাথে এক আওয়াজে পিটানো শব্দে বলতে হবে, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? হাতগুলা রেডি করেন, ডান হাত এরকম করে নিচে 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 নিচে, ডান হাত রিল্যাক্স করে বসেন। বাবারা আসন দিয়ে বসো, নামাজের মতো ওরকম করে বসা যায় না, আরাম করে বসো, রিল্যাক্স করে বসো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছেন, মাসুম বাচ্চা সব চলে আসছে। হাতগুলা ডান হাত রেডি করবেন। জিজ্ঞাসা করব সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? একসাথে একদম সেনাবাহিনীর মতো শাট করে হাতটা তুলবেন, পারবেন না? দেখি তো, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার হাত নামান, কয়টা? কয়টা? কেন এটা করলাম? যাতে আজকের আলোচনাটা বাড়িতে যায় ইনশাআল্লাহ। রাজি তো সবাই? চলেন তাহলে শুরু করি। 1 নম্বরে, কেউ যদি তার জীবনে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, ক্ষমা প্রাপ্তির 1 নম্বর আমল হচ্ছে ঈমান এবং নেক কাজ। ঈমান, আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, তোমার আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছে। ঠান্ডা মাথায় সাবধানের সাথে অনুভব করো, ওয়াদা করতেছেন তিনি কে?
আপনার আমার ভক্কর চক্কর ওয়াদা নয়। আপনার বাচ্চা বাজারে যাওয়ার সময় বলছে আব্বা আসার সময় একটা ললিপপ আনবেন আর আমার জন্য একটা চিপস আনবেন, আপনি বলে গেছেন ঠিক আছে বাপ নিয়েই আসবো। বাজারে ঠেলায় আর চাপি বাড়ির কাছে এসে মনে হয়েছে ললিপপ নিতে মনে নাই। আমাদের জীবনে এরকম হয় কি হয় না? বইয়ের সাথে অনেক ভালোবাসা, হঠাৎ করে আবেগ উঠে গেছে, আবেগের ঠেলায় বইয়ের দিকে তাকায় বলছেন ওই যে বিয়ের সময় তোমার হাতের মধ্যে যে গয়না ছিল চুরিটা চিকন হয়ে গেছি, এবার খালি ধান উঠুক, এবার খালি হাতে টাকা আসুক, এই চুরি আর চলবে না। নিয়ে যাওয়ার পরে জুয়েলারির দোকানে এটা ভাঙ্গায়া সাথে আরো একাধ ভরি যুগ দিয়া মোটা একটা বালা এবার তোমাকে বানায় দিব। হঠাৎ করে কুমিল্লার লোক খবর পাইছি 22 ক্যারেটের সোনা 2,14,000 টাকা ভরি। এরপরে বইয়ের হাতের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সাথে ওয়াদা করতেছেন, দুনিয়ার মানুষের মতো নয়। আল্লাহ বলছেন ওয়াদাটা কি? যদি তুমি ঈমান আনো ওয়া আমিলুস সলিহাত, আর তুমি যদি একবার নেক কাজ করতে শুরু করো, আমি আল্লাহ জানালাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ঈমানের সাথে নেক আমল যুক্ত হওয়ার কারণে তাকে আমি অটোমেটিক ক্ষমা করে দিব, অটোমেটিক তাকে জান্নাতে ঢুকায় দিব। বুঝার বিষয় হচ্ছে ঈমানের সাথে লাগবে নেক আমল। কি লাগবে? ঈমানের সাথে নেক আমল। এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি নেক আমল করেন, আমরা বলবো জি হুজুর কি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার নিয়ত আছে, যাকাত দেই। এইটা হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে ভয়াবহ চিন্তা। নামাজ রোজা হজ যাকাত, সে মনে করছে এইটাই নেক আমল। আসলে নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়। বক্তাক নামাও, বলে কি রে নামাজ রোজা হজ যাকাত নেক আমল না? টেনশন হচ্ছে না আপনার? টেনশন দূর করে দেই। দেখেন তো কোন সেন্স আমি কথাটা বলছি। মুরব্বীরা উত্তর দিবেন না, শুধু বাচ্চারা আর যুবকরা উত্তর দিবে। তোমাদের এলাকায় ভাই প্রাইমারি স্কুল হাই স্কুল আছে? প্রাইমারি স্কুল হাই স্কুল যেটা আছে ওই স্কুলের কি ঢোকার জন্য কোনো টাইম টেবল আছে? ওই স্কুলের কি কোনো ড্রেস আছে? ওই স্কুলের পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ করে তার জন্য কি পাস মার্ক আছে? আপনার স্কুলে ঢোকার টাইম 8:30। এক ছেলে বলছি যাদের আগে ঘুম ভাঙে তাদের জন্য 8:30। আমি যখন যাব তখনই টাইম 9টা, 9:30, 10টা, আমার ব্যাপার। চলবে তো? বলছি স্কুলের ড্রেস কিরে? ওই উপরে ব্লু কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছে যার বাপের কিছু নাই তাই ওইটা পরবে। আমার বাপ যা পাঠায়, কোনোদিন পাঞ্জাবি, কোনোদিন টি শার্ট, কোনোদিন ফতুয়া, কোনোদিন আমি যেটা মন চাই সেটা। চলবে তো? বলছে পরীক্ষা দিছে, পাইছে কত? বলছে 20। কয় 20 পেলেই আমার জন্য পাস। চলবে তো? ভালো করে বোঝেন উদাহরণটা। আপনার স্কুলের যদি একটা পাস মার্ক থাকে, ড্রেস কোড থাকে, ঢোকার টাইম থাকে, নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামেরও একটা বেজ আছে। তুমি যদি ইসলাম নামক স্কুলে মুসলিম পরিচয়ে ঢোকো তাহলে তোমার নামাজ পড়া লাগবে, রোজা ফরজ হলে রাখা লাগবে, যাকাত ফরজ হলে দেওয়া লাগবে, হজ ওমরার তৌফিক হলে করা লাগবে। এইটা যদি না থাকে, এই যে খুঁটির উপরে প্যান্ডেল দাঁড়ায় আছে, খুঁটি একটাও নাই, প্যান্ডেল নাই, তাহলে তোমার এইটা না থাকলে তোমার ইসলাম নাই। এখন যেইটা না থাকলে পাস মার্কই থাকে না, ওইটারে আপনি কেমনি শুধু ভালো কাজ বলেন? ওইটা তো আপনার বাধ্যতামূলক কাজ, ওইটা তো আপনার পাস মার্ক, ঠিক না? এই জন্য বলছি নামাজ রোজা হজ যাকাত একমাত্র ভালো কাজ নয়। আল্লাহ বলছেন, নবী জানান ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওই বান্দা ঈমান আনার পরে বসে নাই, নামাজ রোজা হজ যাকাত তো করে, ভালো কাজের চেষ্টা করে। আল্লাহ নবী বলছেন কমসে কম 6টা ভালো কাজ আছে। কোনো ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তর দিয়ে দেয়, কেউ অসুস্থ হলে দেখতে চলে যায়, জানাজার নামাজে শরীর
শরিক হয়ে যায়, রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, মসজিদ পরিষ্কার করে, মাদ্রাসার সাথে দিল লাগায়া রাখে, বিড়ি সিগারেট খায় না, বন্ধুদেরকে নামাজি বানানোর জন্য ফিকির করে, নিজে বেশি বেশি অপরের উপকারের জন্য চেষ্টা করে, সুযোগ পাইলে গাছ লাগায়, সুযোগ পাইলে আল্লাহর জন্য তার নিবেদন থাকে, মসজিদে এসে বসে পড়ে না, আগে 2 রাকাত নামাজ পড়ে, দখলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, প্রত্যেক দিন কিছু ওজিফা তার জীবনে রাখছে, সালাম ফিরাইয়া ঢাস করে উঠে চলে যায় না, আজকারগুলা পড়ার চেষ্টা করে, মুরব্বি মেসওয়াক করে, মুরব্বি ভালো কাজের দিকে বান্দাদেরকে ডাকে, খুঁজে খুঁজে নামাজ রোজা হজ যাকাতের বাহিরে ভালো কাজ যেইগুলা সেইগুলাই রত হয়। আল্লাহ বলছেন বান্দা গুনাহ আছে, অপরাধ আছে, জান্নাতে যাওয়া নিয়ে টেনশন আছে, কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম এই নেক কাজগুলা মাগফিরাতাও আজরান আযীমা, আল্লাহ তোর ভুলগুলাকে অটোমেটিক এক ধার থেকে মুছে দিবেন আর তোকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের ইমানের সাথে নেক আমল করা লাগবে। রাজি তো ইনশাআল্লাহ? প্রত্যেকের কাছে একটা ছোট্ট তালিকা থাকবে। আমি এরকম 10টা হাত দেখতে চাই যে হুজুর নামাজ রোজা হজ যাকাত এইটাই মনে করছিলাম নেক কাজ, আমি নতুন 5টা ভালো কাজ করব, প্রতিদিন 10 বার আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ব। কথার কথা বলতেছি, ফর এক্সাম্পল, যে আমার কাছে চাইবে, প্রথম যে চাইবে তাকে কখনো ফেরত দিব না। আমার সাধ্যের মধ্যে 10টা মানুষকে নামাজের জন্য ডাকবো, আমি 10টা গাছ লাগাবো, রাস্তার কালভাটের ওই জায়গাটা একটু 2 গাড়ি মাটি দিয়ে দিলে সুন্দর হয়ে যায়, একদিন মসজিদ ঝাড় দিব। আমি হুজুর এরকম প্ল্যান করতেছি, আমি নেক কাজ বুঝি নাই, খতিব সাহেবের কাছে আসছে, ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর আমাকে শিখাই দেন নেক কাজ কি আছে। গুগলে সার্চ করে লিখছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছে, আমার বয়স এত, আমার নাম এত, আমাকে শিখাই দাও তো, আমি কয়টা নেক আমল করতে চাই। এরকম প্ল্যান করে আগামীকাল থেকে 10টা মানুষ চলবে। কারা কারা হাত তোলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত বেশি তুললে গুনাহ হবে না, কিন্তু কথা দিতে হবে, লিখতে হবে, আপনার কাছে একটা ছোট্ট লেখা থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বর, 5টার 1 ঈমান এবং নেক আমল মনে থাকবে তো। 2 নম্বরে আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা পেতে চায়, মনিটরগুলো একটু বাড়ান একটু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বরে আল্লাহ নবী বলতেছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে 2 নম্বর তার আমল হচ্ছে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। চিন্তা করছেন হুজুর এইটা আবার কেমন বিষয়, ক্ষমা চাওয়া আবার কোনো ব্যাপার হলো নাকি? কোরআন কি বলতেছে দেখেন, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন নবী বলে দেন মাইয়া আমাল সুআন, কেউ যদি ভুল করে, আও ইয়াজলিম নাফসাহু, সে অন্তরের উপরে জুলুম করে ফেলছে, আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পেয়ে যাবে গফুরুর রহিমা, যতবার ভুল করছে ততবার যিনি ক্ষমা করতে পারেন এরকম রব হিসেবে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। হুজুর আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, ঠিক কিনা? কিন্তু আমরা এমনভাবে ক্ষমা চাই, আল্লাহ যদি রাহিম নাম ব্যবহার না করতেন, ঠাটায়া থাপ্পড় দিয়া আল্লাহর জায়গায় ফেরেশতা দিয়া অজ্ঞান করে ফেলতেন। হুজুর বুঝলাম না, ছোট্ট 2টা উদাহরণ দিব, মাথার মধ্যে গেঁথে রাখবেন, আমার দিকে তাকান। উদাহরণ নম্বর 1, আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা দেয়। আরে কথা বলতে হবে তো। বয়স্ক ভাতা দেয়, বয়স্ক ভাতার জন্য মুরব্বী চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, যাই তার থেকে একটা অনুমোদন নেওয়া লাগে, ঠিক না? এখন আপনার এলাকায় ধরেন একজন মুরব্বী 70 বছর বয়স, আগে সামর্থ্যবান ছিল, বয়স্ক ভাতা নেয় নাই, এখন বিপদে পড়ছে, বয়স্ক ভাতা লাগবেই। বয়স্ক ভাতা যখন দরকার, চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছে, আবেদনটা তার বয়স্ক ভাতার জন্য, যাই চেয়ারম্যানের সামনে বসে আছে, অপেক্ষা করতেছে, বলছে ভিতরে লোক আছে, বের হোক। এরপরে সচিব ডাক দিয়েছে, যান চাচা, ও আব্দুল গফুর চাচা, আব্দুল হালিম চাচা, যান চেয়ারম্যানের সাথে আপনার কথা আপনি বলেন, এই লোকের কি দরকার?
বয়স্ক ভাতার চেয়ারম্যানের কাছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নাম আব্দুল গফুর, আমি কিন্তু বয়স্ক ভাতার জন্য আসছি, মেহরবানি করে দ্রুত আমার কর্মকর্তার ব্যবস্থা করে দেবেন। গেলাম, বলা কি কিছু বাদ রাখছে? কিন্তু যেভাবে বলছে এটা যদি চেয়ারম্যান শোনে বলবে বেয়াদবটা কোত্থেকে আসছে। এই কি বললো রে? আর বয়স্ক ভাতা ওকে ধর ধর, তোকে ধর। কি বলে গেল? চেয়ারম্যানের ভারী এক পাওয়ার, সই করবে সরকারি প্রজেক্টে বয়স্ক ভাতা হবে। তার কাছে যাই হরমর করে বললি চেয়ারম্যান চেতে যাই। আর যদি আপনার বেটাকে অন্যায় করে ধরে নিয়ে থানায় চলে গেছে, আপনি থানায় গেছেন, ভাই যে নামে ধরে নিয়ে আসছেন এটা ওই ছেলে না, বাপের নাম ভুল হয়েছে, বেটার নাম এক, মেহরবানি করে একটুখানি তাকে মুক্ত করার জন্য আপনি গেছেন। থানায় যাই যদি আপনি ওসিকে বলেন, যার কোনো পাওয়ারই নাই এখন, ওসি সাহেব আমার বেটাকে ধরে নিয়ে আসছেন, তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেবেন, না দিলে কিন্তু খবর আছে গেলাম। ওসি বলবো আর বাপে কোবান, ঠিক না? আপনি বুঝতেছেন না ভাই, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতটা আমাদের এর থেকে খারাপ। ইমাম ফিরাইছে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কথা বলেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম এইটুকু পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হয়ে পড়ে না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগে, বান্দা এমন ভাবে চায় ওই চাওয়াটাই একটা বেয়াদবি, ঠিক কি না? এমন একটা ভাব জানি আমার কোনো গুনাই নাই, অথচ আজকে সকাল থেকে মোবাইলে যা হারাম দেখছি, নিজের লেপের মধ্যে নিয়ে যেইটা দেখছি, পার্সোনাল রুমের মধ্যে যেই গুনাহ করছি, বাথরুমের ভিতরে যে গুনাহ হয়ে গেছে, মুরব্বি জমির আইল ঠেলে যে গুনাহ করছি, মুরব্বি গরুর খুঁটি ছাগলের খুঁটি ইচ্ছা করে ঢিল ঢিল করে রাখছিল, একটু ধাক্কা দিয়ে যায় খেতে ঢুকছে, ও জানে কোন পর্যন্ত গাঁটলে ও ভালো, কোন পর্যন্ত গাড়ি দিলে উঠতো না জানে, ওই খবরও আল্লাহর কাছে আছে, আসেনি? কিন্তু ভাবটা এমন ড্যাম কেয়ার। আল্লাহ বলছেন এই জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাও। এখানে কেউ আছেন নাকি ভাই? একটু আমাকে জানাবেন, আপনার দোয়া নিয়ে যাব। হুজুর দেখলে বলে হুজুর দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, আল্লাহর ছেলেটার চাকরি যেন দেয়, ছেলেটা যেন চক্ষু শীতলকারী হয়। কিন্তু আপনি এমন বাপ, শেষ রাত্রে উঠে সিজদার মধ্যে আধা ঘন্টা ছিলেন, চোখগুলা দিয়ে মনে হচ্ছে রক্ত বের হয়ে যাবে। আল্লাহ আমার ছেলেকে নেককার বানাও, আল্লাহ আমার ছেলেকে দিনদার বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি বাইজিদ বোস্তামি বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববী বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম বানাও। আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে দোয়া করতে করতে ডুকরায় ডুকরায় কাঁদছে, নিজের ক্ষমার জন্য হাত তুলছে না তুলছে, হাত ছুটে পড়ে যেতে চাই, আবার তোলে হাত। আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছোট গুনার জন্য, বড় গুনার জন্য, জানা গুনার জন্য, না জানা গুনার জন্য, এমন গুনার জন্য যেইটার কথা মনে নাই। ও আল্লাহ রে, ছোটবেলায় কত বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা ঢেল তুলে মারি দিছিলাম, বড়ই পড়ছিল, ওখান থেকে দুইটা মুখে তুলছিলাম, দুইটা পকেটে, মনেই নাই গুনাহ হয়ে গেছে। কার গাছের আম পারে খাইছিলাম, কারে যেন গালি দিয়ে দিয়েছিলাম, আল্লাহ মনেই নাই, মনেই নাই। ওয়া ইন্নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আধা ঘন্টা ডুকরায় ডুকরায় কান্দে ইস্তেগফারের নিয়তে। সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, জিন্দেগিতে একবার, দুই সিজদা আধা ঘন্টা, হাত তুলে দোয়া আধা ঘন্টা, খুঁজে পাওয়া যাবে। আমার আল্লাহ এই জন্য বলছেন বান্দা বুঝো, সুম্মা আস্তাগফিরিল্লাহ, এটা কথার কথা বলি নাই। আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য নিবেদিত মন লাগবে, আল্লাহ দেওয়ার জন্য রেডি, নেওয়ার লোক রেডি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনাকে চাওয়ার মতো চাওয়া লাগবে। ওয়াদা করেন 5টা বান্দা, হুজুর আল্লাহর জন্য আমি 5-10 মিনিট করে এখন করে সময় একটু বের করে রোনাজারি করে করে আল্লাহর জন্য ইস্তেগফার করব। রাজি আছেন?
সন্তানের জন্য একটু সিজদায় পড়ে কান্দেন। আল্লাহ হাফেজ খানায় দিছি, আল্লাহ স্কুলে দিছি, মাদ্রাসায় দিছি, আল্লাহ ওরে তুমি বড় করো, আলেম বানাও, আলেম বানাও। আপনার দোয়া পাহাড় সম হবে, কমতে 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 তো একটা ঢিপি হবে, কিন্তু আপনার দোয়াই ঢিপি, ও তো আগেই ভেঙে চলে গেছে, ঠিক না? এই জন্য কার দোয়া কবুল হবে জানি না। মারা যারা কথা শুনতেছেন, দোয়া করেন, দোয়া করেন, সময় বাইর করে দেন, শেষ রাত্রে উঠে পড়েন, ফজরের 40 মিনিট আগে অ্যালার্ম দেয়া রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার প্র্যাকটিস করে ফেলেন। ওই দিন আগে উঠে কিসের সাহারি, কিছুই লাগবে না, এনে রাখবেন 1 গ্লাস দুধ, একটু পানি খেয়ে নেবেন, অথবা একটা সিদ্ধ ডিম খাবেন 5 মিনিট, কিন্তু ফজরের আজানের আগ পর্যন্ত 40 মিনিট কেঁদে কেঁদে যায় নামাজ ভরায় দেন। দেখেন দিলে কি শান্তি, পরিবারে কি শান্তি, আল্লাহ কেমনে ভাগ্য পরিবর্তন করেন। পারবো তো? মোবাইল চাপতে চাপতে শেষ। যুবক, তোমার কাছে ওজিফা দিলাম, সপ্তাহে 1 দিন ডিজিটাল সিয়াম করবা, ফোন ব্যবহার করবা না। কি বার তুমি নির্ধারণ করে দাও। ফোনের সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ডিজিটাল সিয়াম, এটার সাথে সম্পর্ক নাই। যখন বেডে যাবা 100 হাত দূরে মোবাইল রেখে তারপরে শুতে যাবা। ঘুমের থেকে উঠে মোবাইলে হাত দিবা না। ঘুমের থেকে উঠে ঘুমের দোয়া পড়বা, ডান হাত দিয়ে মুখটা মুছবা, এরপরে ওযু করবা, তারপরে সুন্দর করে মসজিদে যাবা, মসজিদ থেকে এসে তারপরে মোবাইল। ঘুমানোর আগেও মোবাইল না, ঘুমের থেকে উঠেও মোবাইল না। দেখো তোমার লাইফ কেমনে চেঞ্জ হয়। আর এখন কয় হাতে সময়ই নেই, দেখতে দেখতে শুক্রবার, দেখতে দেখতে দিন পার, দেখতে দেখতে দিন পার। স্ক্রিন টাইম চেক করে দেখো, সেটিংস থেকে যাই বের করে, তুমি সারাদিন কতক্ষণ ঘুটাইছো, ফেসবুক, ইউটিউব সব চলে আসবে। তুমি অবাক হয়ে যাবা, 8 ঘন্টা গড়ে বাঙালি এখন স্ক্রিন টাইমে পার করে। 3 নম্বরে, বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন তার 3 নম্বর ক্ষমা লাভের উপায় তওবা। বিরক্ত হচ্ছেন না তো ভাই? ভাঙা গলায় বলতেছি, তারপরেও শোনেন। 3 নম্বর হচ্ছে তওবা। অনেকে গুলাই ফেলছেন, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কেমনে আসলো? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তিনি তো সেই আল্লাহ যিনি তোমার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি জীবনে যা করছো একমাত্র সব জানেন যিনি, তিনি কে? সব জানেন কে? গোপনেরটা জানেন কে? প্রকাশেরটা জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, অন্তরের মধ্যে চিন্তার খবর জানেন কে? আল্লাহ বলছেন সব মাফ করব, জানি বলেই তো মাফ করব। কেমনে পাবি মাফ? আল্লাহ বলছেন তওবা কর। ইস্তেগফার আর তওবার পার্থক্য কি? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন দীর্ঘ, আমি ছোট্ট একটু একটা জিনিস বুঝাই। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো নাসুহা তওবা। কেমন তওবা? নাসুহা মানে কি? আল্লাহ বলছেন, নবী জানাই দেন, এই নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে আসছে, একটা নাসহাতুন আর একটা নাসাহাতুন। যদি নাসাহাতুন হয় তার মানে হচ্ছে বান্দা ফেরত চলে আয়, আগে যেখানে ছিলি তুই সেই জায়গায় আয়। তুই আগে ছিলি কোন জায়গায় জানিস? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কলু বালা, সবাই বলছিল হ্যাঁ আল্লাহ তুমি রব। তোর পয়েন্ট তাহলে রব, তুই ফেরত আয় তোর রবের কাছে। আর এইটার মানে যদি নাসহাতুন হয়, নুন সাদ হাতা, তার মানে কুমিল্লা অঞ্চলের লোক আপনারা দেখেছেন, যখন নাতি হবে, পোতা হবে, দাদি নানিদের ব্যস্ততা আছে, কি বানায়? কাঁথা বানায়, ঠিক কিনা? কাঁথা কি দিয়ে বানায়? আমাদের এলাকায় বানায় বাপের পুরাতন লুঙ্গি, মায়ের শাড়ি, বিছনার চাদর, যেগুলো পুরাতন হয়ে গেছে, টান দিলে পরপর করে ছিঁড়ে যায়।
প্রথমে দিছে নিচে শাড়ি, মধ্যে দিছে ওই চাদর, আবার উপরে দিছে লুঙ্গি, এবার বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে আটকায় নিছে, তারপরে মিহিদানা ছোট্ট ছোট্ট করে ফোঁড় দিয়ে দিয়ে ওইটা যখন বানানো শেষ, যেটা পরপর করে আগে ছিঁড়তো এখন দুইজন মিলে টান দিলেও কাজ হবে না, 6 মাস প্রসাব পায়খানা করে প্রত্যেক দিন ধোয়ার পরেও ছেড়ে না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই নাসুহা মানে নাসহা, ভাঙ্গা সম্পর্ক আল্লাহর সাথে ছিল, এখন তুই আবার জোড়া লাগায় ফেল, আল্লাহর দিকে চলে আয়, আগে যা করছে আল্লাহ সরি, ভবিষ্যতে করব না, এখন আমি অনুতপ্ত, এই হৃদয় নিয়ে যদি একবার বান্দা আল্লাহর কাছে ফেরত আসি। আল্লাহ নবী বলছেন এক লোক মরুভূমিতে গিয়েছিল, 7 দিনের সফর, 3 দিন পার করে মরুভূমিতে তার উটকে বেঁধে রেখেছে, উটের থেকে নিচে নেমে একটু আরাম করছে, উটের মধ্যে খাবার, উটের মধ্যে পণ্য, 3 দিন গেছে, যাওয়ার পরে উঠার পরে দেখে উট নাই, পালায় গেছে। মরুভূমিতে যদি কোনো উট পালায় জিন্দেগিতে ব্যাক করে না, 3 দিন হেঁটে আসবে সুযোগ নাই, 3 দিন সামনে যাবে সুযোগ নাই, নিশ্চিত হয়ে গেছে 1-2 দিন বাঁচবো, যে রোদ, খাদ্য নাই, পানি নাই, নিশ্চিত মৃত্যু। ওই বান্দা টেনশনে আবার ঘুমায় গেছে, যেই না আবার যখন দ্বিতীয় ঘুম ভাঙছে, তাকায়া দেখে পালানো উট মরুভূমির তার পাশে এসে আবার দাঁড়ায়া আছে। কেমন খুশি হয়েছে? খুশি হয়ে বলতেছে, আয় আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর রব। উল্টা হালাইছে, আনন্দের ঠেলায় কথা বদল হয়ে গেছে। বলছে আল্লাহ কেমনে যে কৃতজ্ঞ হব, তুই আমার বান্দা, আমি তোর গোলাম, উট ফেরত পাঠাইছিস। আল্লাহ নবী বলছেন হারানো উট পেয়ে উটের মালিক যেরকম খুশি হয়, কোনো বান্দা 1000 গুনাহ করুক না কেন, একবার যদি তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, ওই হারানো উটের মালিকের থেকে বেশি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। তাহলে কেন তুমি ফেরত আসবে না? নামাজ বাদ দিয়েছিলাম, আল্লাহ তওবা করে আজকে ফজর থেকে নিয়ত করে ফেললাম। অনেক হুজুর ওয়াজ করছে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এতদিন বুঝি নাই আল্লাহ, আজকে বটি দিয়ে কাটে বাদ দিয়ে দিলাম। বাপ মার সাথে বেয়াদবি করতাম, আর করবো না। বিড়ি সিগারেট আর মুখে ধরবো না, হারাম এই চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে গান শুনবো না। আল্লাহ শপথ নিলাম, আল্লাহ ফেরত আসলাম, আল্লাহ সকাল থেকে তোমাকে জান্নাতি মানুষ বানাবে। সুবহানাল্লাহ। কিন্তু শপথ নিয়ে আসতে হবে, তওবা করতে হবে। অতএব ক্ষমা পাওয়ার 3 নম্বর আইটেম হচ্ছে তওবা। 4 নম্বর অটো পাস। আওয়াজ দিয়ে বলতে হবে 4 নম্বরটা কি। এখানে কারা কারা অটো পাস পাইছিল? 2-1 আছে নাকি এরকম? নাই? করোনার সময় রেজাল্ট অটো পাস এরকম কেউ নেই? আয় হায়, আছে আছে। ওই যে লজ্জার কি আছে ভাই, তোমরা দোয়া করো আবার করোনা আসুক। যেমনে ভর ভরায় পাশ করে চলে গেছে, আর কারো লাভ না হোক না হোক, এরা গেই না, ঠিক কিনা? আমি তোমাদেরকে ছোট করার জন্য বলছি না। আল্লাহ একটা অটো পাসের অফার দিয়েছেন, 4 নম্বর। তুমি যদি অটো পাস তোমার জীবনে পেতে চাও, আল্লাহ বলছেন তাকওয়া লাগবে। কেউ যদি তাকওয়ার মালিক হয়, আল্লাহ অটোমেটিক তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আহারে, আজকে বলার সুযোগ নাই, আজরুন কাবীরের উপরে ব্যাখ্যা আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা ভয় করে কেবল আল্লাহকে। কাকে? সিসি ক্যামেরা লাগানো আছে, এলাকাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, ওই জন্য সাবধানে চলে। চোর হিসাব করে এই বাড়িতে চুরি করার দরকার নাই, ঠিক না? আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডানে বামে এমন সেট করেছি, ঘাড়ের মধ্যে এমন চিপ বসায় দিছি, সব আল্লাহ দেখে। বান্দা একবার যদি এই হৃদয় ভয় করে নিতে পারে, আল্লাহ বলছেন এটা গায়েবে ভয়। এই ভয় যার সাথে আছি, তার যদি ইরর হয়েও যায়, ভুল হয়েও যায়, আল্লাহ তাকে অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারো দিকে তাকায় কাজ করে না, তাকায় কার দিকে? কেউ দেখে না, ও জানে আল্লাহ দেখে। যেই ঘরে কেউ নেই সেটাও আল্লাহ দেখে, আমার চোখের সাথে আল্লাহ দেখতেছে আমাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার শাহরগের থেকেও কাছে, মানে তার ক্ষমতা তোমার উপর প্রভাবশীল।
আল্লাহ আমি তাহলে কেমনে গুনাহ করি, হ্যাঁ আমি কেমনে মিথ্যা বলি, কেমনে অন্তরের মধ্যে অন্যের জন্য আমি এই হিংসা লালন করি, উপরে উপরে হুজুর, উপরে উপরে দাড়িওয়ালা, ভিতরে ভিতরে জঘন্য হিংসুক, ঠিক কিনা? ও কারো কল্যাণ দেখতে পারে না। খবর পাইছো মুখের পাটা বিদেশ গেছে, বলছে ভালো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে জ্বলে গেছে একবারে। ওর বেটাই গেল, যাওয়ার সময় বিমানটা দুর্ঘটনা হয়ে মরে না কেন? আছে না এরকম? একসাথে চলতাম, ওর বাড়ি হয়ে গেছে, আপনার জলে সহ্যই করতে পারে না, আছে কিনা? আল্লাহ বলছেন তুমি তোমার অন্তর পরিষ্কার করতে পারো নাই, আর তুমি এই নাপাক অন্তর নিয়ে জান্নাতে যাবা, এত সহজ? বেটা তুই নাপাক হয়ে মসজিদে ঢুকা নিষেধ করছে আল্লাহ, আর তুই অন্তর নাপাক নিয়ে জান্নাতে ঢুকবি কেমনে, ঠিক না? আগে মন পরিষ্কার করেন, অন্তর পরিষ্কার করেন, সবসময় নিজেকে ওই জায়গায় নিয়ে যান। কেমনে হবে? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহরে ভয় না করলে ওই জায়গায় শয়তান আগুন ধরায় দিবে। অতএব আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহ রাব্বুল আমিনের জন্য আপনাকে ডেডিকেটেড হওয়া লাগবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছে তুমি যদি ক্ষমা পেতে চাও একটা আমল তোমার জীবনে লাগবে, দান খয়রাত। একসাথে বলেন কি? এবার আবার আওয়াজ দিয়ে একসাথে বলতে হবে, ক্ষমা লাভের উপায় কয়টা? সব হাত ওঠে নাই। ক্ষমা লাভের উপায় কয়টা? শেষ শেষ জোরে কয়টা? 5 নম্বরটা হচ্ছে দান খয়রাত। আল্লাহ কোরআনে বলছেন ও আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি প্রকাশ করো আর গোপন রাখো, আল্লাহ অন্তরের সব জানেন। বাহিরের পাবলিক জানে টাকা পয়সা নাই, কিন্তু ব্যাংকে কি আছে এইটা উনি জানে। বাহিরের মানুষের কাছে দেখায় দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আল্লাহর জন্য চাইলে আর অন্য জায়গার মধ্যে তার আচরণে পার্থক্য ধরা পড়ে। মন খারাপ না করলে 2টা কথা বলে দিব, সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। মসজিদে জুমার দিনে দান বাক্স সামনে দিয়ে ছেড়ে দেয়, আছে ভাই? ওরে কপাল পোড়া, 6G 7G গতিতে পার করে দান বাক্স। তোমার সামনে আল্লাহর ঘরের দান বাক্স গেছে, তুমি পকেট থেকে 20 টাকা বের করে দিতে পারো না। বলবে হুজুর ছাত্র মানুষ। এই ছাত্র মানুষ মানে আমার এলাকায় না তোমার বন্ধু আজকে চা খেতে আসছিল, চায়ের বিল তুমি দিবা? ওই বলছে না আমি দিব, বলছে না তুই আমার এলাকায় চা আমি দিব। ছাত্র তখন ধাক্কা ধাক্কি করে চালা বলে 2 জনই দেন, দেখি না? তুমি 2 চা 2 বিস্কুট খেয়ে 20 টাকা খরচ করো, মোবাইলে MB তুলে মাসে 300 টাকা খরচ করো, গায়ের পাঞ্জাবি আয়রন করলে 8 টাকা দেওয়া লাগে। মুরব্বি ঠিক ঠিক বইকেন না, 1 চা 1 পান 10 টাকা, এরপরে আবার বিকালবেলা 20 টাকা। আপনার বগলের নিচে টাকা রেখে টাকা গন্ধ করে ফেলছেন, কিন্তু মসজিদে আপনার 20 টাকা বের হয় না। 100 মুসল্লি 20 টাকা করে দিলে 2000 টাকা হয়। টাকা গুনে দেখবেন 2000 তো দূরের কথা, টাকা দেয় না। আপনার থেকে কৃপণ, আপনার থেকে বকিল কেমনে আল্লাহর কাছে ক্ষমা চায় যে জুম্মার দিনে 8 দিনে মসজিদে 20 টাকা দিতে পারে না? আগামী জুম্মাতে শপথ নেন 20 টাকার নিচে দেওয়া যাবে না। রাজি? বাচ্চারা তোমার আম্মাকে যায় বলবে হুজুর বলছে 20 টাকা দিলে মসজিদে যাব, না হলে মসজিদে জুম্মার যাব না। রেডি? সবাই রেডি? এটা কিন্তু আগামীতে হিসাব নেওয়া হবে, কোনো চালবাজি কথা নয়, কোনো চালবাজি কথা নয়। মসজিদ কেন মানুষের মুখাপেক্ষি হবে? হুজুরের বেতন করতে হবে, কে দিবে টাকা দিবে কেন? মসজিদের বিল কেন মানুষের তে নিবে? আপনি 100 মুসল্লির মসজিদে 2000 করে মাসে 8-10,000 টাকা উঠে যায়, আর মসজিদে টাকা গুনে দেখা যায় সিরা ফাটা। মুরব্বীরা তো টাকা মনে হয় কবরে নিয়ে যাবে একবারে। চা খাওয়ার সময় না দম ফুরায় না, ফুটানি মারার দম ফুরায় না, আল্লাহর ঘরে দান করতে পারে না। 20 টাকা তো নিম্নে বললাম, আপনার তো 200-500 টাকা দেওয়া উচিত, ঠিক না? 1 নম্বর এই জন্য দান খয়রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দানবীর কেউ ছিলেন না আল্লাহর দুনিয়ায়, তিনি এত দান করেছেন। এক মহিলা সাহাবী আসছেন, এত বড় একটা বাটি নিয়ে, ওই বাটির মধ্যে 2টা খেজুর। খেজুর কয়টা? একটা শশা এতটুকু, আরবের শশা কালো। যারা গেছেন মক্কা মদিনায় খাইছেন আপনারা,
কালো শশা এতটুকু নবীজিকে দিছি। আল্লাহ নবী মোহব্বত করে দান গ্রহণ করছেন, করার পরে বেলালকে ডাক দিয়েছেন, বেলাল খাজানসি খানার থেকে আমার যেই অর্নামেন্টসের আমার যে অংশ আছে নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহ নবী হাত ঢুকাই দিয়েছেন, যতগুলা সোনা দানা মালা হার উঠছে সবগুলোই বাটির মধ্যে দিয়েছেন, দিয়ে বলছেন তুমি 2টা খেজুর 1টা শশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 মুঠ সোনা। সবচেয়ে বেশি কিভাবে দান করা যায় নবী দেখায় গেছেন। এই জন্য ক্ষমা পেতে চাইলে দান করা লাগে। সাথে একটা টেকনিকের কথা বলে দেই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন, তওবা করি না আমরা, ভুল হলে সরি বলি না, আলী রাদিয়াল্লাহু তাআলার নিয়ম ছিল যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন, নিজের উপরে নিজে পানিশমেন্ট নির্ধারণ করতেন। মিথ্যা কথা বলবো না বলছি, কালকে একটা মিথ্যা বলে ফেলছি, যা 100 টাকা দান করছি, আবার মিথ্যা যদি হয় 2 রাকাত নামাজ পড়বো 100 টাকা দিব। আপনি 5 বার 5টা মিথ্যা বলে 500 টাকা দিয়ে দেখেন, শয়তান বলবে একদম মিথ্যা কথা বলাস না, বিশাল লস, ঠিক না? 2 রাকাত নামাজ পড়ে বলছে যে আর যদি আমি গীবত করি তাহলে পুরা সপ্তাহ 3টা রোজা রাখবো, আল্লাহর কসম দিয়ে দিছেন। 3 রোজা রাখলে মুখ বলবে গীবত তো দূরের কথা, আশপাশে যাইস না, কেউ গীবত করলে তাকে বলবে থাপ প্রায় শেষ করে দিও, সর সর যায়। গত সপ্তাহে 3 রোজা রাখা লাগছে তোর জন্য, ঠিক না? ক্ষমা লাভের এগুলো হচ্ছে উপায়, সালাফরা এগুলো প্র্যাকটিস করে গেছেন। আমরা তাহলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। খবরদার কঞ্জুস হবেন না, এইটা এমন, এটা হচ্ছে একটা ড্রেন, আপনি দিতে থাকবেন পিছন থেকে আসতে থাকবে, আর যদি আটকায় রাখেন আপনার আর আসবে না, শেষ, দিবেন আর আসবে, দিবেন আর আসবে, আপনি হিসাব মিলাতে পারবেন না ইনশাআল্লাহ। সামর্থ্য অনুযায়ী যার যতটুকু আছে দিতে থাকবেন, না পারলেও সুন্দর কথা বলবেন। শেষ গল্প আজকে, এক লোক খুব দানবী, সবাইকে যে চাই ফিরায় না, কিন্তু একদিন একটা বাচ্চা তার কাছে যে চাইছে, চাচা এতিম মানুষ আমার একটু কিছু দেন। মুরব্বী দেওয়ার নিয়তে পকেটে হাত দিছে, কিরে 2 পকেটে মানি ব্যাগ নাই উপরে এই জায়গায়, আহারে টাকাও নাই, মানি ব্যাগ ভুল করে ছেড়ে আসছে, হয় না এরকম? লজ্জায় মুরব্বী লাল হয়ে গেছে। ওই বাচ্চাকে বলছে, বাবা রে তুই চাইলি আর এই দিনেই আমি মানি ব্যাগ আনি নাই, বাবা কিছু মনে করিস না, এরপরে যেদিন দেখা হবে তোকে দিয়ে দিব, আজকে কষ্ট নিস না বাপ, দিতে পারবো না। ওই ছেলে এই কথা শুনে সাথে সাথে চোখ ছলছল করে বলছে, আল্লাহ এই মুরব্বী যেন মানি ব্যাগ ছাড়াই খালি বাইরে হয়। মুরব্বী আরো লজ্জায় পড়ে গেছে, যে হাই আমি তো সত্যি সত্যি বলছি, কিন্তু ওই মনে করলো কি, আর কি বদদোয়া আমার নামে করলো। এই কথা বলে মুরব্বী মাথায় হাত দিয়ে আবার বলছে, বাপরে এরকম কথা বলিস না বাপ, এরপরে তো ডবল দিয়ে দিব। ওই বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে লাগছে, কাঁদে বলতেছে, চাচা আপনাকে বদদোয়া করি নাই, আপনার কাছে চাইছি নাই, আরেকজনের কাছে যাব পাবো, আরেকজনের কাছে চাবো পাবো না, আরেকজনের কাছে পাবো। কেউ দেয়, দেওয়ার সময় ভালো বলে দেয়, কেউ বা বলে যা বিরক্ত করিস না, কেউ তারাই খেই খেই করে, আবার দেওয়ার সময় এরকম করে। কিন্তু বিশ্বাস করেন আজকে আপনার মানিব্যাগ না থাকার কারণে যেভাবে মাথায় হাত বুলাই দিয়েছেন, যেভাবে আদর করছেন, টাকা তো পাই, আমাদেরকে কেউ আদর করে কথা বলে না। এই জন্য বলছি মানিব্যাগ না থাকলে আরেকদিন আদর পাবো, টাকা তো সব জায়গায় পাবো। এই যে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, নরম করে কথা বলা, যুবকরা ইয়াংরা মুড দেখাতে যায় আচরণ বদলায় ফেলছে। সব সময় গরম গরম কথা, চ্যাটাং চ্যাটাং কথা, কথার মধ্যে একটা নিজেকে বিজয়ী করা, নিজেকে উপরে রেখে কথা বলা, আল্লাহ এটা পছন্দ করে না। কুলু কওলান লাইয়িনা, নরম করে কথা বলো। টাকা নাই তাই কি, দান করতে পারতেছি না তাই কি, আমার কথাতে তার দিল ভরে যাবে, ঠিক না? এরকম মানুষ হতে পারবো তো? আমি একটু মুরব্বীদেরকে মাঝে মাঝে এই জন্য বলি, বাবারা রাগ করেন না, বয়সের কারণে আপনাদের অনেক নতুন হরমোন আর আসে না, ওই জন্য একটু খ্যানখ্যানা স্বভাব হয়, কিন্তু এটা ভালো স্বভাব নয় বাবা। আপনি মসজিদে বাচ্চাদের সাথে যে আচরণ করেন, যুবকদের সব কিছু দেখে যেমন বিরক্ত হন, এটাতে মানুষ আপনাকে ভালো বলে না। একটু তাদের প্রতি সহানুভূতিশীল হই, মানুষের সাথে সুন্দর কথার দানের প্র্যাকটিস করি। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।